সবচেয়ে খারাপ কোন জেলার কন্টেন্ট ক্রিয়েটর জানেন? আমাদের এই কিশোরগঞ্জ জেলার। কেননা তারা যে থালায় খায় ওই থালায় খুব ভালো করে ফুটো করতে জানে। আমাদের কিশোরগঞ্জ জেলায় যখন থটস অফ বিল্লাল ফার্স্ট টাইম এসেছিল, তখন আমাদের কিশোরগঞ্জ জেলার ছোট ছোট কিছু কন্টেন্ট ক্রিয়েটররা বা বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটররা থটস অফ বিল্লালের পিছনে প্রায় 2 থেকে 3 দিন সময় ব্যয় করেছে এবং তাদের পেজে কিছু ভিউজ গেইন করেছে, কিছু ফলোয়ার্স গেইন করেছে। লাইক হচ্ছে থটস অফ বিল্লাল যখন আমাদের কিশোরগঞ্জ জেলা ত্যাগ করলো, থটস অফ বিল্লালের ইস্যু শেষ হয়ে গেল, তখন তারা থটস অফ বিল্লালকে নিয়ে বদনাম করতে শুরু করলো। কেননা তাদের দরকার ভিউজ। যেখানে তারা ভিউজ গেইন করাতে পারবে, যে কথা বলেই তারা ভিউজ গেইন করাতে পারবে, তখন তারা সেই কথা নিয়েই ভিডিও আপলোড করবে। যার কারণে তারা থটস অফ বিল্লালকে নিয়ে বদনাম করতে শুরু করলো। আমাদের কিশোরগঞ্জ জেলায় একজন বড় মাপের মানবিক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যে লাইভে এসে বলে এক সময় মুক্ত মঞ্চ আমার কথায় চলতো, আমার পিছনে ঘুরতো। আমরা জানি সে কিন্তু এক সময় থটস অফ বিল্লালের নাম ধরে ফেসবুক, টিকটকে ভিডিও ছাড়তো এবং থটস অফ বিল্লালকে চাটাচাটি করত। সে এখন এসে থটস অফ বিল্লালকে ট্রেড দেয় এবং থটস অফ বিল্লালের বিরুদ্ধে বদনাম ছড়ায়। এইটাই হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের পরিচিতি। তারা যে থালায় খায় ওই থালায় খুব ভালো করে ফুটো করতে জানে। কিছুদিন পূর্বে মরহুম আবু সাঈদের অসুস্থতাকে কেন্দ্র করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করেছে, হাজার হাজার ফলোয়ার্স গেইন করেছে, কিছু পরিমাণে অর্থ উপার্জন করেছে। যখন ওই আমাদের কিশোরগঞ্জ জেলার আবু সাঈদ মারা গেল, লাইক হচ্ছে কিছুদিন পেরোতে না পেরোতেই তার পরিবার নিয়ে আমাদের কিশোরগঞ্জ জেলার কন্টেন্ট ক্রিয়েটররা পরিবারের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। কেননা এখন আর আবু সাঈদের পক্ষে কথা বলে ভিউজ গেইন করানো সম্ভব না। এখন আবু সাঈদের পরিবারের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে বদনাম করলেই ভিউজ গেইন করা সম্ভব। যার কারণে তারা এখন আবু সাঈদের ফ্যামিলির বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে এবং তাদের বদনাম করছে। এই জন্যই বললাম যে আমাদের কিশোরগঞ্জ জেলার যে কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই না, কিন্তু দু একজন বাদে সবাই মূলত এরকমই করে। তারা যেখানে ভিউজ পাবে সেখানেই তারা ভিডিও বানানো শুরু করবে। কিছুদিন পর দেখবেন যে আবু সাঈদের কবরের উপর একটা গাছ হলে সেখানে গিয়ে বলবে এই যে আমাদের মরহুম বয়স অফ আবু সাঈদ ভাইয়ের কবরে একটা বৃক্ষ উঠেছে বা একটা ফুল গাছ উঠেছে। এই জন্য বললাম তারা যে থালায় খায় ওই থালায় ফটো করতে জানে।